বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। কি ভেবেছিস তোরা যে লক্ষ্মীকে বরণ করে আমি বাড়িতে তুলব? লক্ষ্মীর সঙ্গে আবার দেখা হলে বলে দিস যে গায়ে যেন ও আর ফিরে না আসে। ছি 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 ছি, কলঙ্কিনী। ভাগ্যিস তোর সঙ্গে আমি প্রকাশ্যে বিয়ের মত দিইনি। শোন, আজ রাত্রিবেলায় তোকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাই না, কিন্তু কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুই এ বাড়ি থেকে বিদেয় হবি। কাকিমা, কাকিমা। কাঞ্চন, এ কি করেছিস তুই? কতবার বলেছি না ঘর থেকে একা বেরোবি না? আমাকে ডাকলেই তো তোর ঘরে যেতাম বাবা। কাকিমা, তোমরা নাকি সদরের বাড়ি চলে যাচ্ছ? আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো কাকিমা। বাহ, খুব বয়স করেছে ছোট বউ। মায়ের কাছে না থেকে খুড়ির কাছে থাকবে। মা, বিশ্বাস করো, এই বাড়িতে থেকে আমি হাঁপিয়ে উঠছি। ওই একটা ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। কাকিমার সঙ্গে গেলে কোন হিল্লি দিলে তুমি ঘুরবে শুনি? কাঞ্চন, শোনো বাবা, আর জেদ করো না। তোমার নিজের বাড়ির থেকে কোন বাড়িতে তুমি সুখে থাকবে বলো? ও, এটা বুঝি আমার নিজের বাড়ি, শুধু আমার, আর তোমাদের বুঝি পরের বাড়ি? হ্যাঁ তাই, তোমার বাবার কাকা পৃথক হয়ে যাচ্ছে কাঞ্চন। পৃথক হয়ে যাচ্ছে? তার মানে আমাদের সমস্ত সম্পত্তি ভাগাভাগি হয়ে যাচ্ছে? তাহলে তোমরাও একটা কথা শুনে রাখো, আমাকে যদি কাকিমার সঙ্গে না নিয়ে যায়, তোমরা সকলে মিলে আমার মরা মুখ দেখবে। আমার মরা মুখ দেখবে তোমরা। কাঞ্চন, দিদি, ওকে থামাও দিদি, ওকে থামাও। তবে আর কি ছোট বউ, মরা মুখ দেখাচ্ছে। ছেলেকে তোমরাই নিয়ে যাও। দিদি, তোমাকে কথা দিচ্ছি দিদি, তোমার ছেলেকে সুস্থ করে তোমার হাতে ফিরিয়ে দিয়ে যাব। লক্ষ্মী, লক্ষ্মী, তুই তুই বেঁচে আছিস? চুপ, রাত্রিরে একদিন এসো। এরা জানে আমার তিনকুলে কেউ নেই। জেনে ভালোই করেছে। আর শোন, চন্দনপুরে খবরটা যাসনি। তোকে তোকে জেঠিমায় পুড়িয়ে মারবে ডাইনি ভেবে। অভাগী, আর কাঞ্চন, এই অভাগী, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। কাঞ্চন, হ্যাঁ? জেগে আছিস কেন বাবা? কত রাত হলো, ঘুমিয়ে পড়। হ্যাঁ, এবার শোবো কাকিমা। আচ্ছা কাকিমা, লক্ষ্মী আমার উপরে ভরসা কেন রাখতে পারলো না? ওসব পুরনো কথা ভেবে কেন মনকে ভারী করছিস বাবা? না, তা নয় কাকিমা, আমার বারবার মনে হয় ও পুড়ে মরার ভয় নকুলকে বিয়ে করতে রাজি হয়। আচ্ছা, আমি কি ওকে বাঁচাতে পারতাম না? আমার উপর ওর এতটুকু ভরসা ছিল না? সবই কপাল বাবা, নইলে এই দুর্ঘটনা কি ঘটতো? লক্ষ্মীর কপালে এই লেখা ছিল। আর হাসছিস যে? আমি যে অন্ধ, কথাটা বলতে তোমার বুকে বাঁধছে, তাই না কাকিমা? একদিকে ভালোই হলো কাকিমা, আমি সারা জীবন লক্ষ্মীর বোঝা হয়ে থাকতাম। একদিন না একদিন তোর অসহ্য লাগতোই। ঘুমিয়ে পড়। তোর কাকা বলছিলেন লক্ষ্মীর চেয়ে সুন্দর একটা মেয়ে দেখে তোর বিয়ে দেবেন। না না কাকিমা, তুমি কাকাকে বারণ করো। কাকা আমার গুরুজন, কিন্তু তুমি তোমার মার মতন, তাই তোমাকে যা বলা যায় কাকাকে তা বলা যায় না। কাকাকে বলো আমার হৃদয় লক্ষ্মীর মুখ আঁকা আছে, সেখানে অন্য কারোর মুখ স্থান পাবে না। কি ভেবেছিস তোরা যে লক্ষ্মীকে বরণ করে আমি বাড়িতে তুলব? লক্ষ্মীর সঙ্গে আবার দেখা হলে বলে দিস যে গায়ে যেন ও আর ফিরে না আসে। মা, দেখলে তো, আমি তোমায় বলিনি দিদি বেঁচে আছে?
এ কথা গায়ের কাউকে বলবি না। কেন? ওরা তাহলে তোর দিদিকে নিয়ে এসে পুড়িয়ে মারবে। সুমন, ও যেখানে আছে সেখানেই যেন থাকে, গাঁয়ে আসার কোনো দরকার নেই। তাছাড়া আমরা তো ভালোই আছি। কিন্তু সুমনদা, এই বাড়ির আশ্রয় আমার থাকবে না। কেন? ভদ্রলোক আমাকে বিয়ে করতে চান। সে কি রে? হ্যাঁ সুমনদা, তুমি কাঞ্চনকে একটু খবরটা দেবে। দেব। তবে একটা কথা তোকে বলে দিই, সেই ঘটনায় কাঞ্চন দৃষ্টিহীন হয়ে গেছে। কাঞ্চন দেখতে পায় না। আর জেঠিমা বড় কঠিন দিব্যি দিয়েছে রে লক্ষ্মী। আমার ইচ্ছে থাকলেও আমি তোকে কাঞ্চনের কাছে নিয়ে যেতে পারবো না রে। আর গ্রামে ফিরে গেলে ওই জেঠিমাই তোকে পুড়িয়ে মারবে। কতদিন ধরে এসব চলছে? কি সব? তুই না বলেছিলি তুই অভাগী, তোর তিন কুলে কেউ নেই? ওই ছেলেটা কে? ওর সঙ্গে তোর কি সম্পর্ক? না না, ও আমার ভাইয়ের মতন। ভাইয়ের মতো? ছি 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 ছি, কলঙ্কিনী! ভাগ্যিস তোর সঙ্গে আমি প্রকাশ্যে বিয়ের মত দিইনি। শোন, আজ রাত্রিবেলায় তোকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাই না, কিন্তু কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুই এ বাড়ি থেকে বিদেয় হবি। খবরদার, প্রকাশ যেন এই কথা কোন অক্ষরে টের না পায়। অভাগী বাড়ি থেকে চলে গেছে, তুমি কিছু জানো না? আমি জানবো না কেন? তোকে বলিনি। কেন বলনি আমাকে? বলে কি হবে? মেয়েটার স্বভাব চরিত্র ভালো ছিল না, তাই বলিনি। স্বভাব চরিত্র ভালো ছিল না সেটা তুমি কি করে জানলে? আরে বাবা, রোজই একটা ছেলে আসতো, আড়ালে লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে কিসব কথাবার্তা বলতো। প্রায় আসতো, আর প্রায় তুমি দেখতে পেতে। হ্যাঁ, পেতাম। প্রথম দেখার পরই তুমি আমাকে কেন বলনি? বাড়ির ঝি চাকরের ব্যাপারে তোর মতামত নিতে হবে? ঝি চাকরের ব্যাপারে তুমি যা ইচ্ছে করতে পারো, কিন্তু অভাগীর ব্যাপারে তোমার আমাকে জানানো উচিত ছিল। এই তো আমি এখন বলছি, অভাগী ভালো ছিল না, তার চাল চলন ভালো ছিল না, তার স্বভাব চরিত্র ভালো ছিল না, তাই আমি তাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তাকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু আমি যে তাকে খুঁজে বার করবোই মা। জীবনদাতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে, ফল তাকে পেতেই হবে। অভাগী, তুমি মুখ বুজে কাজ করে যাও, কথা বলো না কেন? বলি তো। ও কি আর কথা? কাকিমা বলছিল অভাগী কি তোর বন্ধু করে নিস। কি যে বলেন, আমি কখনো আপনার বন্ধু হতে পারি? কেন পারো না? তুমি অভাগী আর আমি অভাগা, আমরা তো বন্ধুই। অভাগী, তোমার কি কেউ নেই? আছে। কে তিনি? তাকে খবর দাও না। তিনি খবর পেয়েও আসবেন না। কেন? আমি নাকি অপয়া, তাই বিয়ের কথা পাকা হয়েও বিয়েটা ভেঙে গেল। আর দেখা হয়নি? হ্যাঁ, তিনি আমাকে চিনতে পারেননি, অথচ তিনি আমাকে কত ভালোবাসতেন। ভারী নির্দয় পুরুষ তো সে। জানো, আজ যদি আমার লক্ষ্মী বেঁচে থাকতো ঠিক আমার কাছে ছুটে আসতো। হয়তো আপনার লক্ষ্মী সবকিছু জানে না। এখন সে সব ধরা ছোঁয়ার বাইরে, তাই তো তোমাকে বললাম, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আমি আসছি দাদাবাবু। অভাগী, অভাগী। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।